Our channel does not promote any violent, harmful, or illegal activities. ধুলো ধুলো থেকে অপরাধ হচ্ছে। এই ধুলো যেমন ভালো হয়, হ্যাঁ ধুলো যেমন ভালো হয়। দীর্ঘ ২ বছর ধরে বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড় থেকে ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জাতীয় সড়কের বেহাল দশা। প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন নিত্যযাত্রীরা। প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার জানানোর পরেও মেলেনি সুরাহা। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার এলাকার ব্যবসায়ীরা ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পরে মল্লারপুর থানার পুলিশ গিয়ে অবরোধ তোলে। দুর্গাপুজোর আগে রাস্তা সারানোর আশ্বাস দেন মল্লারপুর থানার পুলিশ। কেন অবরোধ করলেন? দাদা অবরোধ করেছিলাম বিগত ২ বছর ধরে রাস্তার বেহাল দশা। আমরা প্রতিহত প্রত্যেকটা পঞ্চায়েত বলুন, ব্লক বলুন, থানা বলুন, ভিডিও বলুন, সবকে বলেছি। বলার পরে কোনো সুরাহা পাইনি। কেন আমরা ব্যবসায়ী সমিতি বাইনামোড় থেকে আজকে অবরোধ করতে বাধ্য হলাম, যাতে আমরা রাস্তাটা একটা সুবন্দোবস্ত পাই। এবং প্রশাসন এসেছিলেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রত্যেক দিন তারা দুবেলা করে জল দেবে এবং একটা পাইপ কিনে দেবে। যদি প্রয়োজন হয় আমরা ক্লাবের থেকে একটা পাইপে জল দিয়ে দেবো, এই আশ্বাস দিয়েছেন প্রশাসন এসে। তারপরে আমরা অবরোধ তুলে নিয়েছি। কতদিন থেকে এই বেহাল দশা? মোটামুটি বছর ২-১ ধরে। কি ক্ষতি হচ্ছে এই রাস্তার? ক্ষতি হচ্ছে ধরুন আমাদের বাইনামোড়ে এত ধুলো, মানে এবং আমাদের টোটাল বাইনামোড়টা টোটালটা ফুডের অর্থাৎ খাবারের দোকান। চপ, মুড়ি, বেগনি, মিষ্টি, এই ধুলো যাচ্ছে প্রত্যেকটা খাবারে বসছে। তাতে একটা পলিউশন যাচ্ছে মানুষের পেটে। বয়স্ক থেকে বৃদ্ধা থেকে বাচ্চাদের একটা সমস্যা চলে আসছে। এবং যে টায়ার বাস্ট হচ্ছে তাতে আমাদের পুলিশ প্রশাসনে জানে যে প্রায় ২-৪ জনের ইনজিওর ভালোই হয়েছে, তারা ফ্র্যাকচার হয়েছে। সেই জন্য আমরা একটা অবরোধ করতে বাধ্য হয়েছিলাম। সব জায়গায় বলে কোনো সুরাহা পাইনি। প্রশাসনের কাছ থেকে আমরা আশ্বাস পেলাম যে সামনের দিন থেকে তারা জল দেবে এবং দুর্গাপুজো মহালয়ার আগে অবধি রাস্তা ঠিক করে দেবে, এই বলে আমরা আমাদের অবরোধ তুলে নিলাম।